নমস্কার বন্ধুরা, দেখো মা ঠাকুমাদের খুব পছন্দের চুনো মাছ নিয়ে মিমি রান্নাঘর স্টার্ট হয়ে গেছে। তো আজকে চুনো মাছের কি করব জানো? একদম পুরানো দিনের রেসিপি, চুনো মাছের টক, তাও আবার এই শীতকালের কাঁচা টমেটো দিয়ে। চলো তাড়াতাড়ি শুরু করি। হালকা একটু সর্ষের তেল নিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি, কারণ এখানে চুনো মাছে আমাকে নুন আর হলুদ মাখানো ছিল না, বা মাখাইনি। তোমরা চাইলে মাখিয়ে নিতে পারো। আমি তেলের মধ্যেই এগুলো সব ভালো করে আমি মিক্সড করে নিলাম। নিয়ে এরপর আমি এর ওপরে চুনো মাছগুলোকে ঢেলে দেব। যখন কড়াটা খুব হাই ফ্লেম হয়ে যাবে তখন চুনো মাছগুলোকে ঢেলে দেব, কারণ চুনো মাছগুলো অনেক সবার এমন হয় পুরো ঘেঁটে একদম হয়ে যায়, কোনো গোটা থাকে না। কিন্তু আমাকে এই মাছগুলো গোটা তুলতে হবে, তবে না টকের মধ্যে দিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগবে। তাই কিভাবে করতে হবে জানো? কড়াটা প্রচুর হাই হিট করতে হবে, আর ভালোভাবে এক পাশটা একভাবে হতে দিতে হবে। আর এখানে দেখো, টকের জন্য আমি বেশ কিছুটা পুরানো তেঁতুল নিয়ে নিয়েছি, আমার মায়ের ছিল রাখা। এরপর তেঁতুলটা আমি ভিজাতে দিয়েছি, ততক্ষণ ভেজানো হোক। দেখো মাছটা আমার ভালোভাবে ঝুরঝুরো করে ভাজা হয়ে এসছে, কিন্তু তাও ছোটো মাছের এক পাশটা ভাজা হয় ঠিকঠাক, অন্য পাশটা হয় না। তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে আগে ভেজে নেব। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে ভেজে নেব। নিয়ে এরপর আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। শীতকালে তো চুনো মাছের ঝাল খেতে, যে কোনো ভাজা খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমরা কাঁচা টমেটো দিয়ে প্লিজ একবার এইভাবে বাড়িতে টক বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে লাগে, অসাধারণ, যার কোনো তুলনাই হয় না যাকে বলা যায়। তো মা কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সব তুলে নিলাম। কড়াই দেখো বেশ কিছুটা তেল দিয়েছি, অল্প তেলে দিয়েছি, দিয়ে কাঁচা টমেটোটা সরু সরু করে কেটে রেখেছিলাম, দিয়ে এরপর ভালো করে তেলে আগে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর ওপর দিয়ে দেব আমি দুটো তেজপাতা। যখন হালকা দেখো গরম ভাবটা হয়ে এসছে, হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপর দিয়ে দেব অল্প কিছুটা পাঁচ ফোড়ন, অল্প দু চারটে ছড়িয়ে দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। অল্প দু চারটে পাঁচ ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটাও আমি দিচ্ছি দু চারটে, একদম অল্প করে দিয়ে এরপর ভালো করে সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ভাজার পর এই মশলাগুলো যখন ভেজে যাবে না, সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, তখন একটা খুব সুন্দর গন্ধ বেরাবে। তখন আমি এর ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। টকের ক্ষেত্রে আমি এটা কোনো মিষ্টি চাটনি বানাচ্ছি না যে এটা মিষ্টি দেবো বা কোনো মিষ্টির পরিমাণ থাকবে, এটা জাস্ট টক হবে, সেই জন্য নুনের ভাগটা একটু বেশি দিয়েছি, হলুদটাও একটু বেশি দিয়ে দিলাম। এর মধ্যে কোনো লঙ্কা ঠেকাবোই না, এর মধ্যে নুন আর হলুদ দিয়েই আমি টকটা বানিয়ে নেব। তো যখন নুন হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে মাছগুলো দিয়ে আমি টমেটোর সঙ্গে খুব ভালো করে মিক্সিং করে নেড়ে নেব। তা ওইদিকে তো আমার তেঁতুলটা ভেজানোই ছিল, তেঁতুলটা আমি ভালো করে হাত দিয়ে একদম ঘষে ঘষে জলের মধ্যে গুলিয়ে ফেলবো। তো দেখো কত সুন্দর গোলানো হয়ে গেছে। এরপর ডিরেক্ট ঢেলে দিলাম। তবে তেঁতুলের জলটা একটু গাঢ় হয়ে গেছে, যেহেতু ফুটতে হবে সেই জন্য আর একটু জল দেব। তেঁতুলের টক বানাতে গেলে তোমরা সবসময় মনে করবে একদম শুকনো করলে ভালো লাগবে না, হালকা এইভাবে জলটা যতটা আছে এইভাবে রাখলে, তোমরা শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে রাখি, ততটা রাখলেই বেশ মাছগুলো জলের মধ্যে টকের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে, প্লিজ তোমরা বাড়িতে বানাবে। তো দেখো মানে আমার মাছের টকটা ফুটছে, আরেকটু ঝোলটা কমে এলে আমি ফাইনালি এটা নামিয়ে ফেলবো। তো টমেটোটাকে একটু হালকাভাবে এইভাবে গেলে দেব। তো দেখো ফাইনালি আমার চুনো মাছের কাঁচা টমেটো দিয়ে টক রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি ভিডিও? তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিও নিয়ে। আবার আসবে মিমি রান্নাঘর অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবে।